বছর 2 বছর নয়, টানা 144 বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রয়াগরাজে যে মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন প্রত্যেকের উচিত একবার অন্তত দর্শন করা, কারণ এই 144 বছর পর আবারও যখন মহাকুম্ভ আসবে তখন হয়তো যারা জীবন্ত রয়েছে, যারা জীবিত রয়েছেন তারা হয়তো নাও থাকতে পারেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে, পুলিশ আধিকারিকরা প্রতিটা জায়গায় নজর রাখছে। শুধু তাই নয়, আলোয় মুড়ে দেওয়া হয়েছে, সিসিটিভিতে মুড়ে দেওয়া হচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় সেই ছবি সুচারু হাতে তুলে ধরছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। চারিদিকে কিন্তু যে ক্যামেরা দেওয়া হয়েছে এবং থার্মাল চেকিং যে ক্যামেরা সেটা পর্যন্ত দেওয়া হয়েছে এবং যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেম পর্যন্ত দেওয়া হয়েছে, যে কোনো রকম নির্দেশিকা বা কোনো রকম অ্যানাউন্সমেন্টের জন্য যাতে ব্যবস্থা করা হয় এবং প্রতিটা রাস্তায় ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে যান নিয়ন্ত্রণ করা যায়। এবং এখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভে আমরা চলে যাব। সব খবর, সব ছবি সবার আগে তুলে ধরবো রিপাবলিক বাংলার জন্য। প্রয়াগরাজ থেকে ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি সন্তু যে ছবি তুলে ধরলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভে সামিল হয়েছে সাধু সন্তরা। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ একটু বলি আপনাদের। সমুদ্র মন্থনের পর, পুরাণ অনুসারে যেটা কথিত রয়েছে, সমুদ্র মন্থনের পর যখন অসুররা অমৃতের ভাগ নেওয়ার জন্য বসেছিলেন সে সময় কিন্তু বিষ্ণু মোহিনীর রূপ ধরে এসে অসুরদের থেকে অমৃত উদ্ধার করেন। আর গরুর সেই অমৃত অসুরদের থেকে দূরে নিয়ে যাওয়ার সময় 4 জায়গাতে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। সেই 4টি জায়গা হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। আর সেই প্রয়াগেই 13ই জানুয়ারি শুরু হচ্ছে মহাকুম্ভ। আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতা কি ছবি তুলে ধরলো দেখাই আপনাদের। প্রয়াগরাজকে একেবারে রানীর মতো সাজানো হয়েছে। রয়েছে আমি প্রয়াগরাজে এবং প্রয়াগরাজের রাস্তাঘাট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। প্রয়াগ নগরী এই মুহূর্তে তৈরি রয়েছে কুম্ভ মেলার জন্য। এখানে যারা দেশ বিদেশ থেকে অতিথিরা রয়েছেন, যারা আসছেন, তাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছেন তারা। এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এই উদ্যোগ নেওয়ার জন্য, অর্থাৎ 144 বছর পর যে মহেন্দ্র খন আসছে সেই উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন তারা। কেননা যেভাবে রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করছে, যেভাবে প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য পুরো প্রয়াগ নগরীকে সাজিয়ে তোলা হচ্ছে, তাতে তারা অভিভূত। এবং তার পাশাপাশি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন। যারা অতিথিরা আসছেন এই মুহূর্তে প্রয়াগরাজে তাদের কাছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন এবং প্রত্যেককে তারা অনুরোধ করছেন এই যে 144 বছর পর যে মহেন্দ্র খন আসছে সেই মহেন্দ্র খনের সাক্ষী তারা থাকুক এবং প্রয়াগ নগরীকে একেবারে ভালোবাসায় ভরিয়ে দিক। অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, প্রয়াগরাজ। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজকে। লেখক মানস ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। বৃহস্পতির সূর্যের চারিদিকে আবর্তন করতে সময় লাগে 12 বছর। অর্থাৎ বৃহস্পতি যখন একটি বিশেষ রাশিতে 12 বছর অন্তর উপস্থিত হয় তখন সেটা হচ্ছে একটা পূর্ণকুম্ভ। তাত্ত্বিক তাৎপর্য যে যখন এগুলো অবস্থান করে তখন যে স্নান করা হয় বা যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তাদের স্নানের ফলে যে পজিটিভ এনার্জি জলের মধ্যে সঞ্চারিত হয়, সাধারণ মানুষ যখন সেখানে স্নান করেন তখন সেই পজিটিভ এনার্জি সাধারণ মানুষের মধ্যে যায়। সাধারণ মানুষের শক্তি সঞ্চয়টা অনেক বেশি হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেন এত গুরুত্বপূর্ণ প্রয়াগরাজের এই মহাকুম্ভ এবং সেই কারণেই বোধহয় প্রয়াগরাজে ভিড় করতে শুরু করেছেন পুণ্যার্থীরা। ঢেলে সাজানো হয়েছে প্রয়াগরাজকে। শুধুমাত্র প্রয়াগরাজ নয়, প্রয়াগরাজ স্টেশনকেও কিন্তু ঢেলে সাজানো হয়েছে যাত্রীদের সুবিধার্থে। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, তৈরি হয়েছে যাত্রী প্রতীক্ষালয়। प्रयागराज में महाकुंभ शुरू हो रहा है। ये मौका लाइफ में बार बार नहीं मिलता, वहाँ भी आप जरूर होकर आए। महाकुंभ का आयोजन, मैंने तो वहाँ की राज्य सरकार को भी पत्र लिखा है कि एक पंडाल अलग से बंगाल से आने वाले श्रद्धालुओं के लिए लगे।